সদা সর্বদা অন্যের প্রতি শুভকামনা রাখা। দ্বীনের একটি মূল কনসেপ্ট হচ্ছে ইসলামের আর দ্বীন ও নসিহা, অন্যের প্রতি শুভকামনা করা। কেউ ভালো কাজ করতেছে, মনের ভিতরে খালি চালা, তাই সে তো ভালো কাজ করছে কিভাবে, তার প্রতি আমরা শুভকামনা জানাই না, না, এটা কখনো করবেন না। দ্বীনের মৌলিক শিক্ষা হচ্ছে অন্যের প্রতি শুভকামনা জানান। ভাই আমি বিদেশ যাচ্ছি, তোমার প্রতি শুভকামনা রইল। ভাই আমি ওই কাজটা করতে যাচ্ছি, তোমার প্রতি শুভকামনা রইল। এই যে শুভকামনা জানা, এটা দ্বীনে ইসলামের একটি মৌলিক কনসেপ্ট। আমরা সদা সর্বদাই শুধু নিজের জন্য দোয়া করতে ব্যস্ত থাকি। আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আমার এই প্রয়োজন, আমার সন্তান, বাড়ি গাড়ি, টাকা পয়সা, হ্যাঁ অনেক কিছু প্রয়োজন, শুধু আমাকে দাও, আমাকে দাও। খেয়াল রাখবেন, নিজের জন্য যেমন দোয়া করবেন, অন্যর জন্য তেমন শুভকামনা এবং দোয়া রাখবেন। কেন নয়? যখন আপনি নিজের জন্য দোয়া করলেন, আপনার নিজের জন্যই কবুল হলো। যখন আপনি অন্য ভাইয়ের জন্য কোনো বিষয়ে দোয়া করবেন, তখন ওই দোয়াটা যেন আপনার ক্ষেত্রে কবুল হয়, আপনার পক্ষ হয়ে ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে। কথা বুঝতেছেন? বলেছেন আল্লাহ আমার অমুক ভাইটা বিদেশে গিয়েছে, তাকে রিজিকে বারাকা দান কর। ফেরেশতারা বলে আল্লাহ যে দোয়া করেছে তার রিজিকে বরকত দাও, এরপর ওর রিজিকে বরকত দাও। সুবহানাল্লাহ বলবেন না? কারোর জন্য দোয়া করলে, শুভকামনা জানালে, এটা আপনার দিকে ফিরে আসবে। আপনি আপনার জন্য দোয়া করলে এই দোয়াটাই হয়তো কবুল হতেও পারে এখন, না হলে পরবর্তীতে কবুল হবে। যখন আপনি অন্যর জন্য দোয়া করলেন, শুধু আপনি দোয়া করলেন না, আপনার হয়ে ফেরেশতাও আপনার পক্ষে দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। কে বিপদে আছে, আপনার যেটুকু পরিমাণ ক্যাপাসিটি আছে ইন্টেলেকচুয়ালি, আপনি সেই পরিমাণ তাকে সাপোর্ট দিবেন। নট নেসেসারি আপনাকে টাকা দিয়ে সাপোর্ট করতে হবে। বুদ্ধি, পরামর্শ এবং রাস্তা দেখিয়ে, কাউকে একটি ভালো পরামর্শ দিয়ে, কাউকে কোনোর প্রতি ভালো ডিরেকশন দিয়ে, জ্ঞান দিয়ে, সামান্য আর্থিক সাপোর্ট দিয়ে, যেভাবেই পারেন আপনি মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কেউ নতুন একটি খেতি ফসল করতে চাচ্ছে, তার পূর্বের অভিজ্ঞতা নেই এই সম্পর্কে, আপনার অনেক পূর্ব থেকে অভিজ্ঞতা আছে, আপনি যেভাবে সফলতা পেয়েছেন তাকে সেভাবে ডিরেকশন দেন। রাসূল বলেছেন সেটাও তোমার সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাই না, আমার আত্মীয় অসুস্থ, আমার অমুকজন অসুস্থ, তাকে আমরা কি করি না, দেখতে যাই না। রাসূল বলেছেন কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ তাআলা যেই ব্যক্তি দেখতে যাবে তার প্রতি একটি রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বর্তমানে মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে মিসিং যে কাজগুলা করে, সেটি হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে তার সাথে দেখা করে বলে, আরে ভাই বলেন না আপনার যে সমস্যা, আমার অমুক আত্মের এবং সমস্যা ছিল, কিছুদিন পর তার এই হয়েছে ওই হয়েছে, যার ফলে তার বিশাল একটা সমস্যা হয়ে গিয়েছে। আমরা তাকে ডিমোটিভেট করি না, এটা কখনো এটা করবেন না, এটা রাসূলুল্লাহর সুন্নাহ না। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, তাকে দেখে বলবেন কি অবস্থা, তোমার শরীর স্বাস্থ্য কেমন, তোমাকে তো আরো আগ থেকে আরো সুন্দর লাগতেছে, ডাক্তার কি বলেছে, মেডিসিন গ্রহণ করো, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তুমি চলো, অচিরেই তুমি সুস্থ হয়ে যাবা। এইভাবে তাকে মোটিভেট করবেন। অনেক ডাক্তাররা বলে থাকে যে না আপনার এটা সমস্যা না, এটা ঠিক হয়ে যাবে। এই কাজটা, এই কথাটা শুনে রুগী অর্ধেক এখানে সুস্থ হয়ে যায়, রুগী এখানেই খুব ভালো ফিল করে। এই জন্য খেয়াল রাখতে হবে, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার ক্ষেত্রে তাকে কোনো ডিমোটিভেট করা যাবে না। যেই রোগ আছে ইনশাল্লাহ অচিরেই ভালো হয়ে যাবে। আর একটি দোয়া পড়তে হয়, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে একটি দোয়া আপনাকে পড়তে হবে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। দোয়াটি হচ্ছে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তার মাথায় যদি সম্ভব হয় হাত রেখে এই দোয়াটি পড়বেন। সেটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাউন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটি অসুস্থ ব্যক্তির নিকট পড়া সুন্নাহ। এটা ট্রাই করবেন, যারা মুখস্থ নেই মুখস্থ করার চেষ্টা করবেন। এবং অসুস্থ ব্যক্তিকে দেখার ক্ষেত্রে মুসলিম ও মুসলিম কোনো বাধ্যবাধকতা নেই। রাসূল একজন ইহুদি গোলামকেও অসুস্থ হয়েছে রাসূল দেখতে গিয়েছেন। কথা বুঝতেছেন? রাসূলের একজন ইহুদি গোলাম, তিনি খাদিম ছিল, রাসূলকে মহব্বত করে রাসূলের দরবারে এসে কিছু খেদমত করত। একদিন সে ইহুদি গোলাম আসে নাই, রাসূল বলল সে কোথায়, সাহাবীরা বলল সে অসুস্থ। সাহাবীদেরকে নিয়ে রাসূল সেই ইহুদি গোলামকে দেখতে গেলে, যাওয়ার পর বলল তুমি তো ইহুদি, তোমার সম্পর্কে পরকালে আমি আর সুপারিশ করতে পারবো না, তুমি সুতরাং আমি রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কর। তখন সেই ইহুদি গোলাম একবার রাসূলের দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। তখন তার বাবা বলল, হে আমার ছেলে, আতিয়া আবুল কাসেম, রাসূলের একটি কুনিয়ত নাম ছিল আবুল কাসেম, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কর। তখন সেই ইহুদি গোলাম রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলো। কিছুক্ষণ পর সে ইন্তেকাল ফরমাইল।
তখন রসুল বলেছেন, রসুল খুশি হয়ে এ কথা বলতে বলতে বের হয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা এই ইহুদি গোলামকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিধর্মীকে আপনি দেখতে গেলে সেখানেও ইসলামের একটি দাওয়াতের ফ্লেভার চলে যাবে। অসুস্থ ব্যক্তি দেখার ক্ষেত্রে আপনার কোনো ধর্মের বাধ্যবাধকতা নাই। আপনার বিধর্মী হিন্দু একজন বন্ধু, স্কুলের একজন বন্ধু হসপিটালে আছে, আপনি তাকে দেখতে যাবেন, এটাই ইসলামের শিক্ষা।